ওকে, সো এই ভিডিওতে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে এই যে আমার মাল্টিপল সার্ভিস থাকে, এই সার্ভিসগুলো একটা আরেকটার উপরে যদি ডিপেন্ডেন্ট হয় কখনো, তখন আমার কি দরকার? ধরেন একটা সার্ভিস রান হওয়ার পরে গিয়ে আমি আরেকটা সার্ভিসকে রান করব, বা একটা সার্ভিসের ইমেজ আসার পরে আমি আরেকটা সার্ভিসকে রান করতে চাই। ব্যাপারটা অনেকটা যদি এরকম হয়, যেমন ধরেন ফর এক্সাম্পল আমার এখানে দুইটা সার্ভিস রয়েছে। আমার একটা ওয়েব সার্ভিস রয়েছে যেটা ইঞ্জিনেক্স ইমেজ রান করছে, অ্যান্ড দেন আরেকটা আমার মাইএসকিউএল ডিবি ইমেজ রয়েছে আর কি। হ্যাঁ, তো আমি যদি এখানে এসে ডকার কম্পোজ আপ দিই, তাহলে যেটা হচ্ছে আমার দুইটা সার্ভিস ঠাস 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 রান হয়ে যাচ্ছে, রাইট? যেহেতু অলরেডি ইমেজ আমার পুল করা ছিল। বাট হোয়াট ইফ আমি চাই যে আমার ইঞ্জিনেক্স সার্ভিসটা তখনই রান করবে যতক্ষণ পর্যন্ত না মাইএসকিউএল সার্ভিসটা আমার আপ অ্যান্ড রানিং হচ্ছে, ঠিক আছে? সো আমি এক্ষেত্রে কি করতে পারি? এক্ষেত্রে আমাদের দুইটা কাজ করা হয়। একটা হচ্ছে ডিপেন্ডস অন দিয়ে আমি বলে দিতে পারি যে মাইএসকিউএল তুমি মানে ওয়েব যে সার্ভিসটা রয়েছে, এখানে যে ওয়েব সার্ভিসটার নাম দিয়েছি, ওয়েব সার্ভিস তুমি মাইএসকিউএল সার্ভিসের উপরে ডিপেন্ডেন্ট। ওকে, যতক্ষণ পর্যন্ত না মাইএসকিউএল সার্ভিস রানিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি আপ অ্যান্ড রানিং হবে না। তো আমি এখানে বলতে পারি ডিপেন্ডস অন দিয়ে আমি এখানে বলে দিলাম যে ডিবিতে আমি ডিপেন্ড করি, ডিবি সার্ভিসটার উপরে আমি কি করছি? ডিপেন্ড করছি। আমি যদি এতটুকু বলি তাহলে দেখেন, এটা অফ করি, অফ করে দিলাম। এখন কম্পোজ আপ দিচ্ছি, তাহলে প্রথমে আমার ডিবি সার্ভিসটা অন হয়েছে। এর আগের বার যদি আমি খেয়াল করি, দেখেন আমার প্রথমে কিন্তু ওয়েব সার্ভিস অন হয়েছে, তারপরে ডিবি সার্ভিস অন হয়েছে। বাট এখন এখানে কি হয়েছে? প্রথমে আগে ডিবি সার্ভিস অন হয়েছে, তারপরে গিয়ে আমার ওয়েব সার্ভিসটা অন হয়েছে, ঠিক আছে? দেন ডিবিতে হচ্ছে আমার ইনফরমেশনগুলো যাচ্ছে আর কি। হ্যাঁ, সো এক্ষেত্রে এমন হইতে পারে না যে ধরেন এটা তো ডিপেন্ডস অন বলে দিলাম, কিন্তু হোয়াট ইফ আমার এই ডিবি সার্ভিসটাতে কোনো প্রবলেম হয়েছে, ঠিক আছে? ওর ওর আমি জানি না ওর কী অবস্থা, ওর হেলথ চেক করতে পারছি না আমি, ঠিক আছে? সো হেলথ চেক না করে যদি আমি ওয়েব অ্যাপ্লিকেশনটাকে মানে ইঞ্জিনেক্স সার্ভিসটাকে আপ অ্যান্ড রানিং করে দিই, তখন যেটা হবে যে আমার যে ক্লায়েন্ট আসলে বেসিক্যালি মানে স্পেশাল অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন যে সার্ভ করছে, সে আমার কাস্টমার হতে পারে, ক্লায়েন্ট হতে পারে, সে বেসিক্যালি কিছুই দেখতে পাচ্ছে না, কারণ ডাটাবেসের অবস্থা খুবই খারাপ, ডাটাবেস বসে গেছে বা ডাটাবেসে কোনো প্রবলেম হয়েছে, ও কানেকশন বিল্ড করতে পারছে না, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমাদের কি দরকার? ডাটাবেসের একটা হেলথ চেক আপের প্রয়োজন হয়, ঠিক আছে? সো আমরা একটা কাজ করি এখানে, এই অংশটুকু মানে এই কাজটা কিভাবে করা যেতে পারে, ঠিক আছে? যে হেলথ চেক আপ করে আমি ওই ডিপেন্ডেন্সির উপর বেস করে আমি আমার ওয়েব সার্ভিসটাকে অ্যানেবল করবো আর কি। সো আমি এখানে আসলাম, এখানে এসে আমি বলবো যে মাইএসকিউএল, আমি তোমার যেটা করতে চাই সেটা হচ্ছে আমি তোমার একটা হেলথ চেক আপ করতে চাই, হেলথ চেক, ঠিক আছে? সো হেলথ চেক করতে চাই। এখানে হেলথ চেকের জন্য অনেকগুলো কমান্ড রয়েছে, যেমন টেস্ট কমান্ডের এখানে আমরা বলবো যে সিএমডি, দেন আই আমাকে অলরেডি সাজেস্ট করছে মাইএসকিউএল অ্যাডমিন পিং করো, দেন হচ্ছে পিং করো, দেন হচ্ছে লোকাল হোস্ট, যেহেতু আমার এইখানে রান করছে আর কি। সো এই কমান্ডটা যেটা করে সেটা হচ্ছে মাইএসকিউএল অ্যাডমিন, মানে আমার যদি মাইএসকিউএল আপ অ্যান্ড রানিং থাকে ডকারের থ্রুতে, সো ও মাইএসকিউএলকে পিং করবে, পিং করে ও জানতে চাবে যে মাইএসকিউএল আপ অ্যান্ড রানিং হয়েছে কিনা। সো আমি এখানে বলে দিলাম ইন্টারভাল 10 সেকেন্ড পর পর পিং করবা, টাইম আউট করবো হচ্ছে 30 সেকেন্ডসে। আচ্ছা 30 সেকেন্ডস না দিই, লেটস আমি 5 সেকেন্ড বলে দিই, টাইম আউট হবে, রিট্রাই করবা 5 বার, আর স্টার্ট পিরিয়ড এটা আসলে ধরেন দরকার নেই, ফাইন। জাস্ট এতটুকু বললাম হেলথ চেক আপের ব্যাপারটাতে। আচ্ছা, এখন এটা তো মাইএসকিউএল এর হেলথ চেক আপ করছে, ঠিক আছে? আমি এইখানে বলবো কিভাবে আমার ওয়েব অ্যাপ্লিকেশনটা মানে এই ইঞ্জিনেক্সের ইমেজটা তখনই রান করবে যদি মাইএসকিউএল সার্ভিসটা অ্যাক্টিভ থাকে। তো আমি এখানে জিনিসটাকে করার জন্য আমাকে যেটা করতে হবে, এইভাবে লিখবো ডিবি ক্লোন দিয়ে নিচে লাইনে আসবো, এখানে এসে আমি কন্ডিশন বলবো। দেখেন আমাকে অলরেডি দিয়ে দিচ্ছে, কন্ডিশন বলবো, কন্ডিশন বলবো কি সার্ভিসের হেলথ, ঠিক আছে? এই সার্ভিসের হেলথটাকে চেক করো, চেক করে যদি ওকে পাও তাইলেই তুমি আপ অ্যান্ড রানিং করবো আর কি, ঠিক আছে? তো এখানে এসে বন্ধ করে দিলাম। দেখেন ডকার কম্পোজ দিলাম, তাহলে এখন কি হচ্ছে দেখেন, এখানে এই যে ডিবি সার্ভিসটার উপরে সে প্রথমে ডিবি সার্ভিসটাকে আপ অ্যান্ড রানিং করছে, ঠিক আছে? করার পরে আনলেস আনটিল ডিবি সার্ভিসটা আমার কি হচ্ছে, ডিবি সার্ভিসটা আমার যতক্ষণ পর্যন্ত না হেলদি বলছে তাকে, যতক্ষণ পর্যন্ত না এইটা ডিবি সার্ভিস রানিং হয়েছে, যেমন একটু আগে আমরা যেটা দেখছিলাম যে আমার এখানে এই যে ডিবি সার্ভিস অন হয়েছে, ওয়েব অ্যাপ্লিকেশন অন হয়ে গেছিল, রাইট? এরপরে সে ডিবি সার্ভিসের সাথে কমিউনিকেশন হয়েছে যে ডিবি সার্ভিসের কি অবস্থা, এটা প্রপারলি আছে কিনা। হ্যাঁ, বাট এখন কি হয়েছে, এখন এসে সে ডিবি সার্ভিসটাকে, আচ্ছা এই যে এখানে এখন এসে সে কি করছে,
এই যে এখানে ডিবি সার্ভিসটাকে প্রথমে সে কী করছে, আগে ক্রিয়েট করছে ডিবি সার্ভিসটা প্রপারলি রানিং হয়েছে, ওর হেলথ চেক আপ করে বলছে যে হ্যাঁ ডিবি সার্ভিস ইজ ওকে, হি ইজ পারফেক্টলি ফাইন, দেন গিয়ে আমার ওয়েব অ্যাপ্লিকেশনটাকে রানিং করছে, ওয়েবটা রান হয়েছে। বুঝতে পারছি? সো এইটা খুবই হেল্পফুল স্পেশালি প্রোডাকশন এনভায়রনমেন্টে, কারণ অনেক সময় যেটা হয় বোঝা যায় না যে আমার কোনো একটা সার্ভিস যদি কোনো কারণে বসে যায়, আনলেস রিস্টার্ট দিয়ে করা যায়, রিস্টার্ট করা যায়, কিন্তু হোয়াট ইফ যে ওর ভিতরে কোনো প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে, কোনো কারণে এটা অনই হচ্ছে না আর কি ওই সার্ভিসটা, বা রানই হচ্ছে না ওই সার্ভিসটা, তখন এই জিনিসটা হেল্প করে আর কি, হেলথ চেক আপটা হেল্প করে যে ওই মানে যেই সার্ভিসের উপর আমি ডিপেন্ডেন্ট সেই সার্ভিসের হেলথটা প্রপার আছে কিনা, যদি প্রপার থাকে দেন হচ্ছে আমি আমার অন্য একটা সার্ভিস যেটা আসলে ডিপেন্ডেন্ট সার্ভিস, মানে ডিপেন্ড করে অন্য একটা সার্ভিসের উপরে যেটা আমার আসলে ক্লায়েন্ট ফেসিং সার্ভিস, যেমন এনজেনএক্স, আমার একটা লারাবেল অ্যাপ্লিকেশন থাকতে পারে, অথবা আমার একটা পিএইচপি নোড.js এর অ্যাপ্লিকেশন থাকতে পারে, মানে যে কোনো অ্যাপ্লিকেশন থাকতে পারে যেটা ক্লায়েন্ট ফেসিং, যেটা আসলে ক্লায়েন্টকে কোনো মানে প্রবলেম দিবে না, তখন আমরা এইভাবে করতে পারি আর কি। ঠিক আছে, হেলথ চেক আপ করে আমরা বুঝতে পারি যে আসলে আমার সার্ভিসটা ঠিক আছে কিনা। মানে মূল ব্যাপারটা হচ্ছে আমি এখানে দুইটা জিনিস চেক করতেছি, একটা হচ্ছে রিলায়েবিলিটি চেক করতেছি যে এভরিথিং ইজ পারফেক্টলি ওয়ার্কিং, অ্যান্ড আমি একটু কাস্টমাইজেশনও করে নিলাম যাতে করে আমি হেল্পটা বুঝতে পারি আর কি সার্ভিসদের। ঠিক আছে, সো এটা যে কোনো সার্ভিসের জন্যই করতে পারি আর কি। হ্যাঁ, মনে রাখবো আশা করি। সো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।